আপনি যদি সবেমাত্র শুরু করেছেন অথবা আপনি যদি এর আগে কখনো ভিডিও এডিটিং করে থাকেন, তাহলে আজকের ভিডিও এডিটিং টিপসগুলো অবশ্যই আপনাকে সাহায্য করবে। সুতরাং আপনি যদি আপনার ভিডিও এডিটিং স্কিল উন্নত করতে চান, তাহলে আপনার হাতের কাছে একটি কলম এবং খাতা নিন এবং আমাদের দেওয়া বিষয়গুলোকে নোট করুন। তো সর্বপ্রথম এবং সবচেয়ে বেসিক টিপস হলো, ভিডিও এডিটিং শুরুর আগেই আপনার সমস্ত ফুটেজ চেক করুন। প্রতিটি সেকেন্ড দেখুন, এমনকি ওই ফুটেজগুলোকেও যেগুলো আপনার মনে হয় আপনি ব্যবহার করবেন না, কারণ আপনি সেখানে থেকেও ভালো কিছু ক্লিপ খুঁজে পেতে পারেন। এবং আরেকটি কারণে আমাদের এটি করা দরকার, যেন আমরা ফুটেজগুলোকে একত্রিত করার আগে আমরা সকল ফুটেজগুলোকে ফিল করতে পারি। এছাড়াও আপনি ফুটেজগুলোকে চেক করার সময় কোনো ক্লিপের এমন অংশ খুঁজে পেলেন যা আপনার সত্যি ভালো লেগেছে, তাহলে আপনি টাইম কোড দিয়ে একটি নোট করুন। হয় এটি একটি স্টিকি নোটে লিখুন বা এটি একটি ডক ফাইলে টাইপ করুন, এবং এর সাথে এটি আপনি কিসের জন্য ব্যবহার করতে চান সেটিরও একটি নোট করুন। যেমন এ রোল, বি রোল অথবা মন্টেজ ফুটেজ বা যাই হোক না কেন, এটি করুন। জাস্ট আপনি কেন সেই ক্লিপটি পছন্দ করেছেন সে সম্পর্কে একটি দ্রুত নোট করুন। পরের টিপসটি হলো, ভিডিও এডিট শুরুর আগে এই ব্যাপারেও ভেবে নিন আপনি আপনার ভিডিওতে মিউজিক কিভাবে ব্যবহার করতে চান। ভিডিওতে আপনি কিভাবে মিউজিকটিকে ব্যবহার করতে চান তা নিয়ে আগেই ভাবুন। ভিডিওতে মিউজিক একটি ড্রাইভিং ফ্যাক্টর যা আপনার ভিডিও এডিটিংকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি প্রথমে এটি ডিসাইড করতে চান যে আপনি এমন একটি ভিডিও বানাবেন যেখানে মিউজিক একটি অবিচ্ছেদ্য অংশ, তাহলে আপনাকে প্রথমে মিউজিক ট্র্যাক বাছাই করা দরকার। যেমন ধরুন, আপনি এমন একটি ভিডিও তৈরি করতে চান যা মূলত বি রোল অথবা একটি প্রমোশনাল ভিডিও যেটিকে আপনি বিট দিয়ে খেলতে চান। সেক্ষেত্রে আপনাকে ভিডিও এডিট শুরুর আগে মিউজিক ট্র্যাকটি বেছে নেওয়া একটি স্মার্ট টাস্ক। তাই এই ক্ষেত্রে আপনাদের সকলেরই ইউটিউব অডিও লাইব্রেরি সম্পর্কে ধারণা আছে, যেখান থেকে আপনি ফ্রি কপিরাইট মিউজিক কালেক্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি এমন একটি ভিডিও তৈরি করেন যেখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিকেরই প্রাধান্যটাই বেশি থাকে, তাহলে আপনি ফুটেজগুলোকে টাইমলাইনে অ্যাড করুন এবং আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ফুটেজগুলোকে কাটিং করুন এবং তারপর আপনি মিউজিক ট্র্যাকটি বসাতে পারেন। টিপস নম্বর 3 হলো, নিশ্চিত করুন আপনার ভিডিওর ভিজুয়াল যেন প্রতি 3 থেকে 4 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। বিশেষ করে এই টিপসটি আপনি যে ভিডিওটি দেখছেন ঠিক এই ধরনের ভিডিওর জন্য, যেখানে আপনি স্ক্রিপ্ট অনুযায়ী বিভিন্ন ধরনের ক্লিপ দেখছেন এবং এটি কনসিস্টেন্টলি পরিবর্তন হচ্ছে, এবং এটি ভিডিওকে একটি রিদম দেয় আর এটিকে আরও এক্সিটিং করে তোলে। যদি আপনার ভিডিওতে সবসময় একই ভিজুয়াল থাকে, তাহলে ভিউয়ার আপনার ভিডিও টেনে টেনে দেখতে পারে এবং আপনি দর্শকদের মনোযোগ হারাতে পারেন। যদি আপনি ক্যামেরার সামনে বসে ভিডিও রেকর্ড করা ভিডিও এডিট করে থাকেন, তবে আপনি জাম্প কাট ইউজ করতে পারেন, অথবা এর পরিবর্তে জুম ইন জুম আউট ইফেক্ট ব্যবহার করতে পারেন, যাতে ভিজুয়াল কিছুটা পরিবর্তন হতে পারে। এটি অতটা এক্সিটিং নয়, কিন্তু এটি আপনার ভিডিওর স্ট্যান্ডার্ড বজায় রাখে। টিপস নম্বর 4, কাট এবং ট্রানজিশনের ব্যবহার বুঝে শুনে করুন। ভিডিওতে সবচেয়ে বেসিক ট্রানজিশন এবং একটি স্ট্যান্ডার্ড কাট এমনভাবে প্লেস করুন যা আপনি খুব কম লক্ষ্য করেন। যদি আপনি ক্যামেরার শ্যুট করা ভিডিও এডিট করে থাকেন, তবে একটি বাক্যের শেষে আপনার কাটাগুলি রাখার চেষ্টা করা ভালো, এবং যদি সম্ভব হয় একটি বাক্যের মাঝখানে থাকা কাটাগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। অনেক সময় অতিরিক্ত কাটস ব্যবহারে মনে হবে অনেক এডিট করেছেন, কিন্তু এটি ভিডিওর স্টোরি লাইন থেকে মনোযোগ নষ্ট করে। এবং যদি ট্রানজিশনের কথা আসে, তখনই আপনি ভিডিওতে এটি ব্যবহার করতে চান মাত্র স্বল্প সংখ্যক জায়গায়। ট্রানজিশন আপনার ভিডিওকে কিছুটা স্লাইড শো অনুভূতি দেয় এবং একটি প্রোমো ভিডিওরও ফিল দিয়ে থাকে। তাই সুস্পষ্ট রূপে ট্রানজিশন কিছু জায়গায় খুব ভালোভাবেই কাজ করে, কিন্তু এছাড়াও কিছু ট্রানজিশন খুব বিভ্রান্তিকর এবং হতভম্ব মনে হয়। ট্রানজিশন ভিডিও মুভমেন্ট এবং স্টোরি টেলিং অনুযায়ী বসালে ভালো হয়। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আপনার কিছু মডার্ন ট্রানজিশন প্যাক দিয়ে দেব। টিপস নাম্বার 5, সুবিধামতো টেক্সট ব্যবহার করুন। স্ক্রিপ্টিং ভিডিওগুলোর জন্য এটি খুবই স্পেশাল এবং ভিডিও থেকে কিছু সময় জাম্প করার সেরা সুবিধা। আপনি আপনার ভিডিওর মূল পয়েন্টগুলিতে গ্র্যাব অ্যাটেনশন দিতে পাঠ্য ব্যবহার করতে পারেন। সুতরাং আপনি যখন আপনার স্ক্রিপ্ট লিখছেন, তখন আপনি কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টেন্সগুলোকে হাইলাইট করে রাখতে পারেন পরবর্তী ভিডিওতে ব্যবহারের জন্য। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কিছু এলিগ্যান্ট প্রিমিয়ার প্রো টাইটেল প্যাক এবং কিছু এলিগ্যান্ট ফ্রন্ট লিস্ট দিয়ে দেব, যেগুলো ব্যবহারে আপনার ভিডিওটি আরও প্রফেশনাল হয়ে উঠবে। টিপস নাম্বার 6, আপনার ভিডিওর জন্য পারফেক্ট মিউজিক ট্র্যাক খুঁজে পেতে যথেষ্ট সময় ব্যয় করুন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার বেছে নেওয়া মিউজিক আপনার ভিডিওর মুডের সাথে যেন ম্যাচ খায়। এক্ষেত্রে ইউটিউব অডিও লাইব্রেরি খুব ভালো কাজ করে। যদি আপনার ভিডিও হ্যাপি হয়, তবে হ্যাপিতে ক্লিক করুন, এবং যদি হয় ড্রামাটিক, তবে ড্রামাটিক মোডে ক্লিক করুন এবং সেগুলোর মধ্যে কয়েকটি শুনুন। এখানে টোনস অফ মিউজিক কালেকশন রয়েছে, তাই এখানে আপনি আপনার পছন্দের কিছু খুঁজে পেতে বাধ্য। যদি আপনার ভিডিও এমন হয় যেটিতে মিউজিক একটি অবিচ্ছেদ্য অংশ এবং আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ফোকাস দিতে চান, তাহলে আপনি কিভাবে এটি প্রয়োগ করবেন, কারণ এই দুটির মিল হওয়া অত্যন্ত জরুরি।
উদাহরণস্বরূপ, আপনি যদি চান আপনার ভিডিওটি ধীরে ধীরে শুরু হোক এবং তারপর আস্তে আস্তে স্পিড আপ হোক, তবে আপনাকে সেই অনুযায়ী মিউজিক চুজ করতে হবে। আরও ক্লিনভাবে বোঝার জন্য আপনারা এই ক্লিপটি দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকুন।